বেলা উইথ রাতুল। ভয়ের শুরু এখানে। আসসালামু আলাইকুম রাতুল ভাই, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম নাহিদ। আশা করি আপনি ভালো আছেন। রাতুল ভাই, আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার এক ভাইয়ের থেকে সংগ্রহ করেছি। আজকের ঘটনাটি একটি সত্যি ঘটনা। বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। ওই ভাইয়া আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই লিখছি। আমি আগে এসব জিনিসের বিরুদ্ধে ছিলাম। ভূত, প্রেত, তন্ত্রমন্ত্র, নজর লাগা, অলৌকিক ঘটনার মতো কোনো কিছুর ওপরেই আমার বিশ্বাস ছিল না। এসব থেকে দূরে থাকলেই ভালো, এই ছিল আমার নীতিবোধ। কিন্তু প্রথমবার এইসবের সঙ্গে আমার সম্পর্ক হলো আমার এক বন্ধু আদিবের কারণে। আমার এই আদিব নামের বন্ধু তার আরেক বন্ধুকে ফাঁদে ফেলে বেশ মোটা অঙ্কের একটা টাকা নিয়েছিল, যা কোনোভাবেই আদিবকে ফেরত দিচ্ছিল না। আদিব ফাঁদে পড়েছিল এটা আমি জানতাম, কিন্তু বদলা নেওয়ার জন্য সে যে পথ বেছে নিয়েছিল সেটা আমার চিন্তারও বাইরে। আদিবের স্বভাবটা একটু অদ্ভুত ছিল। সে খুব দ্রুতই রেগে যেত। টাকা পয়সার লেনদেনে সে খুব একটা বুদ্ধিমান ছিল না। তার দাদির সম্পত্তি থেকে নগদ যা হিসেবে পেয়েছিল সেই টাকার কথা ভেবে আমি তাকে বারবারই বলেছিলাম তার সব সুযোগ সন্ধানী বন্ধুদের থেকে দূরে থাকতে। কিন্তু বিশ্বাস আর অভ্যাস বদলাতে সময় লাগে। তার বন্ধু যখন তার সব টাকা নিয়ে উধাও হলো, তখনই আদিব মরিয়া হয়ে উঠল। শেষ পর্যন্ত সে সেই সব বন্ধুদের বিরুদ্ধে কোর্টে মামলাও করল, কিন্তু তার হাতে কোনো প্রমাণ ছিল না। টাকা দেওয়ার কোনো রসিদ নেই, নেই ব্যাংক ট্রান্সফারের কোনো হিসেব, কোনো সাক্ষ্য নেই। মামলাটা কোর্টে বাতিল হয়ে গেল। টাকাটা ফেরত পাওয়া তো হলোই না, উল্টে মামলা লড়তে গিয়ে এত বেশি খরচ হলো, আদিব তার শেষ পর্যন্ত দেউলিয়া হয়ে বসল। অপমান আর ক্ষতির বোঝা তার মাথায় এমনভাবে চেপে বসল, সে দিনের পর দিন বদলা নেওয়া ছাড়া আর কোনো কিছু ভাবতে পারত না। আমি জানতাম আদিবের বন্ধু তার সঙ্গে যেসব আচরণ করেছিল তা তাকে ভেতর থেকে মারাত্মকভাবে আঘাত করেছিল। আমি এটাও জানতাম সে বদলা নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, কিন্তু আমি ভুলেও টের পাইনি সে ভেতরে ভেতরে কত কিছুই না করছিল। আমি তখনও জানতাম না যে সে কোনো এক সাধু বাবা বা এরকম কোনো একটা ব্যক্তির কাছে গিয়েছিলেন। একদিনের কথা, হঠাৎ আদিব আমাদের বাড়িতে এলো। আমি সেদিন বিকেলে মাঠের বাইরে ছিলাম। সন্ধ্যার পর বাইরে থেকে ফিরেছে। এমন সময় দরজায় জোরে কড়া নাড়ার শব্দ। দরজা খুলতেই দেখি আদিব দাঁড়িয়ে খুব অস্বস্তির চোখে তাকে তাকিয়ে আছে। তার চেহারাটা এরকম ছিল দেখে কেমন যেন আমার আতঙ্ক কাজ করছে। তার কপালে ঝাপসা ঘাম। আমি তাকে এই অবস্থায় দেখে ভেতরে আসতে বললাম, কিন্তু সে যেন আমার কথা শুনতেই পারছে না। বারবার হাত দিয়ে কপালের ঘাম মুছছে, চোখে এদিক ওদিক ঘোরাচ্ছে, কোনো কথাবার্তা নেই। কিছুক্ষণ পর সে নিজে নিজেই বলতে শুরু করলো, ধীরে ধীরে ভাঙা স্বরে, যেন তার গলার ভেতর থেকে শব্দগুলো জোরপূর্বক টেনে বের করে আনছে। সে বলল, ভাই, আমি একটা জটিল সমস্যার মধ্যে পড়ে গেছি। নিজের অজান্তে অদ্ভুত একটা কাজ করে ফেলেছি আমি। এখন এগুলো থেকে বের হওয়া কোনো রাস্তা চোখে পড়ছে না আমার। তুই জানিস, সাধু বাবা আমার কথা শোনে না। আমি বেশ ব্যথিত কণ্ঠে বললাম, মানে কি হয়েছে? কাকে সাধু বাবা বলছিস? আর মানে কি হয়েছে তুই আমাকে বল তো ঠিকঠাক করে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুই কি বলতে চাস? আর শুরু থেকে না বললে বুঝবই বা কিভাবে? তুই কি শুরু থেকে বলবি আমাকে? আমার খুব চিন্তা হচ্ছে। এরপর আমি তাকে এক গ্লাস পানি খেতে বললাম। তারপর একটু রেস্ট নিল। এই কথা বলে তাকে এক গ্লাস পানি খাওয়াই। এর কিছুক্ষণ পরে সে আমাকে তার সাথে যেসব অদ্ভুত ঘটনা ঘটছে সেগুলো আমাকে বলতে শুরু করে। আমি ততক্ষণেও কিছু বুঝতে পারছিলাম না তার সঙ্গে আসলে কি ঘটছে, কেন ঘটেছে। বুঝতে আমি বারবার হিমশিম খাচ্ছিলাম। তারপর ধীরে ধীরে ও ঘটনাটি আমাকে বলল। আমি তখনই প্রথমবার নামটা শুনলাম, সাধু বাবা। হ্যাঁ, সাধু বাবা যা আমাকে বলেছিল, তার সেই বন্ধুর কথা।
যে তাকে টাকা নিয়ে ফাঁদে ফেলেছিল। অপমান আর ক্ষতির কারণে আদিবের মাথা গরম করে ফেলেছিল। সে ভেবেছিল যে করেই হোক তার বন্ধু যেন শান্তিতে না থাকতে পারে। কোর্টে যাওয়া, মামলা করা, এসবের জন্য তার কাছে আর কোনো টাকা ছিল না। নিয়মতান্ত্রিক পথে শাস্তি দেওয়ার ক্ষমতা আদিবের নেই, তাই সে বেছে নিল অন্য এক পথ। একদিন কারো মুখে সে শুনল এক সাধু বাবার কথা, যিনি নাকি বেশ ভালো তন্ত্রমন্ত্র জানতেন। কারো উপর তন্ত্রমন্ত্র জাদু করা থাকলে তিনি নাকি সেসবও ঠিক করে দিতে পারেন, আবার চাইলে কঠোর শাস্তিও দিতে পারেন। এসব কথা শুনে আদিবের মাথায় আগুন জ্বলে উঠল। সেদিন থেকেই সে সাধু বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ল। অনেক দিন, অনেক রাত, অনেক জায়গায় খোঁজ করে সে। অবশেষে সেই সাধু বাবাকে খুঁজে পায়। তাকে পাওয়াটা মোটেও সহজ ছিল না, কিন্তু আদিব এই কঠিন কাজটা করতে সক্ষম হয় শুধুমাত্র ক্রোধের কারণেই। প্রথমেই তার কাছে বিষয়টা যতটা সহজ মনে হয়েছিল, বাস্তবে এটা ততটা সহজ ছিল না। তন্ত্রমন্ত্রের জগৎটা ভীষণ বিপজ্জনক। এখানে প্রতিটা কাজের একটা চরম মূল্য থাকে। কখনো সেই দাম টাকা দিয়ে চোকানো যায় না, কখনো শরীর দিয়ে, কখনো আত্মা দিয়ে, কখনো বা কোনো প্রিয় কিছুর বিনিময়ে একেবারে মূল্য মিটিয়ে দিতে হয়। সাধু বাবা আদিবকেও তার কাজের জন্য মূল্য দিতে বলেছিলেন। রাগের মাথায় আদিব কোনো কিছু না ভেবে রাজি হয়ে গিয়েছিল। সে বলেছিল ওর বন্ধুকে এমনভাবে সাহায্য করতে হবে যাতে সারা জীবনে তার শিক্ষা হয়ে যায়। সাধু বাবা তার কথা শুনে নিজের পাষণ্ড হাসিটা হেসে বললেন, তোর কাজ আমি করে দিতেই পারি। আসলে কাজটা করাই যায়, না হলে আমার কোনো আপত্তি নেই। তবে এই কাজটা অনেক কঠিন। তোর নিজেরই অনেকটা কাজ করতে হবে, না হলে ফল মিলবে না। আর যা বলবো সেটাই করতে হবে। ভেবে দেখ, করবি? যদি আমার কথা মেনে কাজ করিস তবেই আমি তোকে বলবো আমি তোর কাজে হাত দেব, নইলে শুধু শুধু আমার সময় নষ্ট করিস না। আদিব তখন উভয় সংকটে পড়েছিল। কাজ করালে কি হতে পারে সেটাই শুধু বারবার ভাবছিল। আবার সাধু বাবার বলা ভাষায় বলছে, যদি তোর সময় নষ্ট হয় তারও শাস্তি হবে। আচ্ছা, এরপর সেই সাধু বাবা বলেছিল যদি সেই সাধু বাবার সময় সে নষ্ট করে, এটার জন্য তাকে শাস্তি পেতে হবে। আসলে সাধু বাবা কৌশলে তাকে বাধ্য করেছিল তাকে দিয়ে কাজ করাতে। এসবের পেছনে নিশ্চয়ই তার কোনো বড় উদ্দেশ্য ছিল। আদিব সেখান থেকে বের হয়ে ভাবছিল, তন্ত্রমন্ত্র মানে লেবু, ধূপ, আগরবাতি, মাটির তাবিজ, লাল ঘুড়ি, কালো গুড়ের মালা, এসব দিয়ে কোনো কিছুর উপাসনা করা। হয়তোবা এসব কিছু একটা বলবে, কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় গিয়ে হয়তোবা কিছু কেটে ফেলতে কিংবা কোথাও কিছু একটা বেঁধে আসতে বলবে। তারপরেই হয়তোবা কাজ হয়ে যাবে। এসবই ভাবছিল আদিব। আদিব কিছুক্ষণ ভেবে 5-10 মিনিট পর আবার সেই সাধু বাবার ঘরে প্রবেশ করল। সাধু বাবাকে সে কাজ করে দেওয়ার জন্য অনুরোধ করে। তার কথা শুনে সাধু বাবা মুচকে এসে বললেন, সাব্বাস বেটা, তুই বাঘের বাচ্চা। তোকে কি করতে হবে এবার শোন। সাধু বাবা তখন তাকে কাজ বুঝিয়ে দেয়। সে খুব সহজেই আদিব সেই কাজগুলো বুঝে নিচ্ছিল। কিন্তু সাধু বাবার কথা শুনে আদিব নির্বাক হয়ে যায়। বাবা ছোট্ট একটা বোতল এগিয়ে দেয় আদিবের কাছে। শোন বেটা, 1 মাসের মধ্যে যদি দেখিস কোনো একটা শিশুর মৃত্যু হয়েছে, এমন একটা কবর খুঁজে বের করবি। এরপর সে রাতে সেই কবর খুঁড়ে লাশ বের করবি। তারপর এই বোতল থেকে 1 ফোঁটা পানি তার ঠোঁটে ছিটিয়ে দিবি। পানি পড়লেই সেই শিশুটা তার চোখ দুটো খুলে তাকাবে। ঠিক সেই মুহূর্তে আরেকটি বোতল থেকে যেখানে দুধ থাকবে, মাত্র 1 ফোঁটা তার ঠোঁটে পড়তে হবে। সবটা করবি কোনো ভুল ছাড়া। শিশুটার চোখ খোলা থাকবে ঠিক 15 মিনিট, তারপর আবার নিজে নিজে বন্ধ হয়ে যাবে। কাজটা শেষ হলে মরদেহ আবার জায়গায় রেখে আসবি এবং মাটি সমান করে আসবি। কোনো রকম চিহ্ন রাখবি না, মুছে ফেলবি সব। কেউ যেন বুঝতে না পারে। বাড়ির সময় একদম পেছনে ফিরে তাকাবি না, বুঝেছিস? পারবি? সাধু বাবা সহজভাবে কথাগুলো বললেও এসব কথা শুনে আদিবের গা কাঁপছিল। তবুও সে করছে। অনেকদিন ছোট বাচ্চার কবরের খোঁজ করছে। প্রতিদিন হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে। অবশেষে কিছুদিন পর একটা শিশুর সন্ধান পায়। এজন্য সে হাসপাতালে লোকও ঠিক করে রেখেছিল। সেই লোক তাকে একদিন খবর দেয় একটা বাচ্চা জন্মের প্রায় 10 দিনের মাথায় মারা গিয়েছে। আদিব খবর পেয়ে তার পিছু নেয়। গভীর রাতে কবর খুঁড়ে
তার মরদেহটি বের করে নিয়ে আসে। এরপর বাবার দেয়া পানির বোতল থেকে কয়েক ফোঁটা পানি সে শিশুর মুখে ফেলে। হঠাৎ করেই তার চোখ খুলে যায়। ভয়ে আদিবের আত্মা কেঁপে ওঠে। তবু প্রতিশোধের নেশা তাকে মুহূর্তের মধ্যে যেন একটা মোহের মধ্যে টাঙিয়ে রেখেছে। তার কাছে মনে হচ্ছে এখনই বোধহয় সে কাজ ছেড়ে পালিয়ে যায়। সব ভয়কে দূরে রেখে দুধের বোতল থেকে এক ফোঁটা দুধ সেই শিশুটির মুখে দেয়। প্রায় 15 মিনিট শিশুটি তার এক এক দৃষ্টিতে আদিবের দিকে তাকিয়ে থাকে। তার চোখ আবার বন্ধ হয়ে যায় ঠিক তান্ত্রিকের বলা 15 মিনিট পর। আদিব তাকে পুনরায় দাফন করে চলে যায়। পরদিন সে সাধু বাবার কাছে গিয়ে বলে, বাবা, আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই কাজটা করেছি। শিশুটি চোখ খুলেছিল। ভয়ে আমার বুকটা ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর দুধের ফোঁটা ঠোঁটে লাগাতেই আবার সে নিস্তেজ হয়ে যায়। এখন আমাকে কি করতে হবে বাবা? সাধু বাবা তাকে বলছিল, এরপর কি করতে হবে শোন বেটা, ওই শিশুকে যখন জাগাতে চাইবি এই দুধের বোতল থেকে একটু দুধ একটুখানি পাত্রে ঢেলে রাখবি। এই কাজের জন্য নির্দিষ্ট একটা ঘর থাকতে হবে। সেই ঘরের দরজা জানলা একদম বন্ধ রাখবি, কেউ যেন সেখানে প্রবেশ না করে। একটা ছোট্ট প্রদীপ জ্বালিয়ে রাখবি ঘরে। তারপর যে মন্ত্রটি দেব সেই মন্ত্রটি পড়বি। যেখানে থাকুক মন্ত্রের ডাক শুনে শিশুটির ভেতরে থাকা শয়তান এই দুধের জন্য চলে আসবে। দুধ খাওয়ানোর আগে যে কাজটা করতে চাস সে কাজটা মনের মধ্যে ছবির মতো স্পষ্ট করে ভাববি। আর একটা কথা, ভুলেও অন্য কিছু ভাবতে যাবি না একদম। আমি সাবধান করে দিচ্ছি তোকে। আবারও বলছি, শুধুমাত্র যে কাজটা করবি সেটাই মনে রাখবি, অন্য কোনো কথা মাথায় রাখবি না। ইচ্ছেটা তোর মাথার ভেতরে রেখে দিবে। তোর ইচ্ছা শিশুর ভেতরে শয়তান বুঝে যাবে, তোর ইচ্ছা মতো কাজটাও করবে। তারপর ফিরে এসে দুধ খেয়ে চলে যাবে। দরকার হলে এভাবে আরও কয়েকবার ডাকবি। মনে রাখবি, অমাবস্যার রাতে সে নিজে থেকেই দুধ খেতে আসবে। দুধটা দরকার মতো ব্যবহার করবে, কারণ ওটা ফুরিয়ে গেলে এ পর্যন্তই। আদিব থামল। আচ্ছা, সেই কবিরাজ বলেছেন যে দুধটা যদি ফুরিয়ে যায়, এই কথা বলেই তিনি তার কথাটি থামিয়ে দেন। তারপর তার কপালের ঘাম ঝরছে, অর্থাৎ আদিবের। আমি তখনও স্তব্ধ হয়ে শুনছিলাম। আল্লাহকে মনে মনে বলছিলাম, আল্লাহ, সবটাই যেন মিথ্যে হয়। একটা মানুষ প্রতিশোধের নেশায় এসব কি করতে পারে? এরকম পাগলামি কি কোনো মানুষ করে? কিন্তু মৃত শিশুর ভেতরে শয়তান চালনা, দুধের বোতল, এসব কিছু না, এসব কি ভাবছি আমি? এটা একদম সত্যি নয়। কিন্তু আদিবের চোখে মুখে যেরকম এক্সপ্রেশন দেখতে পাচ্ছিলাম সেটা কোনো অভিনয় নয়। সে বলল, ভাই, আমার বন্ধুটি 2 দিনের মধ্যেই পাগল হয়ে গেল। খবর পেয়ে আমি যেন খুশিতে নেচে উঠলাম। অর্থাৎ এতক্ষণে বুঝলাম সে তার বন্ধুকে, অর্থাৎ যে তার টাকা নিয়েছিল, তাকে পাগল করার একটা ইচ্ছা ছিল তার মনের মধ্যে, এবং সেই শয়তানকে দিয়ে সেই কাজটাই সে করেছে। এরপর সে আবারও বলতে শুরু করলো। আমার মনে মনে তখন প্রচণ্ড খুশি। আমার মনে হলো এবার ন্যায় বিচার হয়েছে। কিন্তু আমি বুঝিনি আমার হাতে কি ভয়ঙ্কর একটা শক্তি এসে গেছে। এখন আমাকে কিছু করতে হয় না, ওই শয়তানটাই সব কিছু করে দেয়। আমি যা ভাবি তাই হয়। আমি চেয়েছিলাম আমার সেই ঠকবাজ বন্ধু যেন পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে, আর ঠিক 2 দিন পরে সেটাই হলো। আমি জিজ্ঞাসা করলাম, কি বলছিস তুই এসব? বল, এসব সত্যি না। আমি আর এসব মেনে নিতে পারছি না। মানে তোর এসব কথা আমার একদম বিশ্বাস হচ্ছে না। এই কথা বলায় বুঝতে পারলাম সে কিছুটা অনুতপ্ত। তাই আমি নিজেকে একটু সামাল দিলাম। তারপর তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বল, আমি আর কিছু বলছি না, তারপর কি হলো? তারপর সে বলল, আমি দুধের বোতলটাকে খুব নিরাপদে একটা জায়গায় লুকিয়ে রাখলাম। রাতের বেলা পাত্রে দুধ রেখে মন্ত্র পড়তাম। সে আসতো, কাজ করতো, ফিরে এসে দুধ খেত। আমি দূর থেকে দেখতাম দুধের শেষে পাত্রে ভেজা, আচ্ছা, সে যখন দুধ খেত, খাওয়ার পরে মাটিতে আমি ছাপ দেখতাম, কিছু ভেজা ছোট ছোট হাতের ছাপ। মেঝেতে ক্ষীণ কাদা এবং দুধের গন্ধ মিশে থাকত। এভাবেই দিব্যি চলছিল। কিন্তু এক রাতের পর সব কিছু বদলে গেল। সেটা ছিল অমাবস্যার রাত। আমি ছিলাম ক্লান্ত। আমি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কারো একটা হাসির অদ্ভুত শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আমি বিছানায় দেখি পায়ের কাছে বসে আছে শিশুটি।
শিশুটি বলে ভুল হবে, কোনো শিশু নয়, সাক্ষাৎ একটা শয়তান, যে শয়তান শিশুটার শরীর ভর করে তার ভেতরে বাস করছে। এক ভয়াবহ জীব, পুরো ঘরের দেয়ালে ছোট ছোট হাতের ছোপ এবং পায়ের ছাপ ভেসে আছে, যা দেখে আগুনের শিখার মতো জ্বলে ওঠে, আবার কয়েক সেকেন্ডেই মিলিয়ে যায়। যেখানে হাত পা রাখছে সেখানেই এমন আলো জ্বলছে, কিন্তু তার হাত একদম ঠান্ডা। আমি টের পেলাম তার ঠান্ডা হাত দুটো আমার গলায় ছুঁয়ে দিচ্ছে। মুখে একটা অদ্ভুত হাসি, চোখ দিয়ে বেরিয়ে আসছে অদ্ভুত একটা রাগান্বিত দৃশ্য। আমি চিৎকার করতে যাব, ভয়ে আমি বিছানা থেকে সরে গেলাম। তাড়াহুড়ো করে লুকিয়ে রাখা দুধের বোতলটা বের করে আনতে গেলাম। খুব কষ্টে বোতলটা বের করে পাশে রাখা একটা বাটিতে দ্রুত ঢাললাম, কিন্তু চোখ বার করা সেই শয়তানরূপী শিশু চলে যাচ্ছিল। একটা সময় সে মাথা তুলে আমার দিকে তাকালো। আমি ভয়ে ভয়ে পেছনে সরে গেলাম, আর ঠিক সেই মুহূর্তে ভয়ে আমার হাত থেকে দুধের বোতলটা মাটিতে পড়ে ভেঙে গেল। এ কি সর্বনাশ হলো! আমি অবাক হয়ে গেলাম। মেঝেতে ছড়িয়ে পড়ল দুধ। আমি দৌড়ে বাইরে চলে গেলাম। অনেকক্ষণ কাঁপতে কাঁপতে বাইরে দাঁড়িয়েছিলাম। প্রায় 1 ঘন্টা পর সাহস করে ঘরে ফিরে এসে দেখি সেখানে আর কেউ নেই, পাত্রটা খালি। মেঝেতে ছোট ছোট হাতের ছোপ, পাত্রের কিনারায় ভেজা হাতের দাগ, কিন্তু বোতলটা ভেঙে গেছে। কাচের ফাঁকে সামান্য দুধ বেঁচেছিল, বাকি সবটুকু শুকিয়ে গেছে তৎক্ষণাৎ। সেটুকু সাবধানে আরেকটা ছোট বোতলে ঢেলে রাখলাম। এখন দুধ খুবই কম, সর্বোচ্চ একবারই তাকে দুধ খাওয়াতে পারবো। তারপর যদি দিতে না পারি তখন কি হবে? আমি শুধু এসবই ভাবছিলাম। সাধু বাবা তারপর কি হবে আমাকে আর বলেনি। সে কথা বলতে বলতেও থেমে গিয়েছিল সে। ভাই, আমি তার মুখে অদ্ভুত শয়তানি হাসি দেখেছিলাম সে সময়। আমি এখন জানি না কি হবে। তার কথা শুনে আমি ভেতরে ভেতরে আতঙ্কিত হয়ে পড়লাম। ভাবছিলাম যে করেই হোক এই ঝামেলা থেকে তাকে বের করে আনতেই হবে। আমরা আলোচনা করতে করতে ঠিক করলাম সাধু বাবার কাছে আবার যাব। আমরা দিনক্ষণ ঠিক করতে লাগলাম, কিন্তু যেদিন সাধু বাবার কাছে যাব সেদিনই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। আদিব আমাকে বলল, সারাদিন সাধু বাবাকে খুঁজে বেরিয়েছি, কিন্তু আমরা কোনোভাবেই সেই সাধু বাবাকে খুঁজে পাচ্ছিলাম না। আর যখন পেয়েছি তখন সব ঘটনা সেই সাধু বাবাকে খুলে বলেছি। বাবা শুনে একটা অদ্ভুত হেসে আমাদেরকে বলে, বেটা, তোকে তো বলেছি মূল্য দিতে হবে। দুধের বোতল ভেঙে গেছে, দুধ খুব কম আছে, শয়তানটাকে ফেরত দিতে হবে। ঠিক আছে, আমি তোর সমস্যার সমাধান করে দিতে পারি, কিন্তু আমার মূল্য সেটাকে দেবে। এই কথা বলে তিনি আবারও হাসতে শুরু করলেন। আদিব তার কাছে মূল্য জানতে চাইল। বিনিময়ে সেই বাবা তার বোনকে নিয়ে একটা অদ্ভুত রকমের প্রস্তাব দিল এবং বলল এই মূল্য প্রতিশোধ না করলে। বাবার এই কথা শুনে আদিব কেঁদেই ফেলল।